নমস্কার, রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। রোজগার মতন আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি বানাবো মুরগির ছাঁট দিয়ে ঘুগনি। তার জন্যে আমি এখানে ছাঁট নিয়েছি, বুট সিদ্ধ করে নিয়েছি, আলু নিয়েছি আর কিছুটা মশলা নিয়েছি। দেখুন বন্ধুরা আমি কি করে বানাই এই টেস্টি ঘুগনি। দেখুন বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। আমি উনুনটাকে জ্বালিয়েই কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখুন বন্ধুরা, অনেকে তো এই ঘুগনি চিকেন দিয়ে খায় বা নিরামিষ খায় বা এমনিও খায় আমিষ করে, কিন্তু আজকে আমি মুরগির ছাল দিয়ে বানাবো। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্টি লাগে। আমি দেখুন বন্ধুরা কিভাবে বানাই। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি আলুগুলো সব তুলে নেব। দেখুন বন্ধুরা আমি এই আলু ভাজার তেলের মধ্যেই আমি এই ঘুগনিটা বানাবো। দেখুন এর মধ্যে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। বন্ধুরা আমার এই ফোড়নটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওখানে আমার বুট সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল, তার মধ্যে দিয়েও আমি অল্প সামান্য লবণ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এইভাবে এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দেব 1.5 চামচ। দিয়ে আবার আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে আমি বাটা মশলা নিয়েছি, জিরে, ধনে, গোলমরিচ আর মৌরি, এটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি রান্নার মধ্যে উষ্ণ গরম জল বেশিরভাগ দিতে পছন্দ করি। তার জন্যে আমি একটা প্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জল একটু এর মধ্যে দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায় বা গায়ে না লেগে যায়। দেখুন বন্ধুরা এইভাবে আমি একটুখানি মশলার মধ্যে জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে আমি এই মুরগির ছালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা এর মধ্যে তেল থাকে, অল্প সামান্য
তেল দিয়ে আগে মশলাটাকে কষিয়ে নেবেন, নিয়ে তারপরে এটা দেবে, দেখবেন খানিকক্ষণ পরে এর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এই ঝালটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই থালে থেকে তেল ছেড়ে দিয়েছে, একটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে আবার আমি আলু আর এই ঝালটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে। দেখুন বন্ধুরা, আমি এখানে চিকেন মশলা দিয়ে দিলাম, আর একটা খুব সুন্দর গন্ধ ছাড়ার জন্যে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আর একবার নাড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আর একটু আমি হতে দেব, তারপরে সিদ্ধ করা বুটগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আলু আর এই মুরগির ছালটা মশলার সাথে আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এইভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার কতটা তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা, এর মধ্যে তেল থাকে ছাঁটের মধ্যে। আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে আলু আর ছাঁট দিয়ে। এবারে আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে দিয়ে দিলাম। তারপরে আমি ঘুগনি মশলা দিয়ে দিলাম, দিয়ে আমার এই সিদ্ধ করে রাখা যে বুটটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একবার হলেও এইভাবে ঘুগনি বানিয়ে খাবেন বাড়িতে, খুব টেস্টি লাগবে, খুব সুন্দর খেতে লাগবে। আর যারা চিকেন খায় না বা মটন খায় না তাদের কথা তো বাদই, কিন্তু যারা খায় তাদের পক্ষে খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আমি একটুখানি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কেশরি মেথি নিয়েছি, এটাকে একটু হাতে এইভাবে ডলে এই ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। আর আমি এখানে এলাচ দিয়ে দিলাম, আস্ত এলাচ ফাটানো, দিয়ে আমি এবার এই ঘুগনিটা আমার ছাঁট দিয়ে বানানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আমি এবারে এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই ছাঁট দিয়ে ঘুগনিটা রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আর একবার হলেও বাড়িতে বানিয়ে এইভাবে টেস্টি টেস্টি ঘুগনি